পৃথু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আবার উত্তাল, প্রতিবাদ কুশপুত্তলিকা পড়ানো হচ্ছে, কি হচ্ছে বলো তো সেখানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছে বরগুনার জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। এই বক্তব্য নিয়েই ঢাবি উত্তাল হয়ে উঠেছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ছিল মাদকের আখড়া এবং বেশ্যাখানা। কোথায় বলেছেন এসব? শনিবার বরগুনার পাথরঘাটা একটা নির্বাচনী সমাবেশে তিনি এই কথা বলেন এবং তিনি বলেন যে ইসলামী ছাত্র শিবির এসে এই অবস্থার পরিবর্তন করেছে। একইভাবে বাংলাদেশ থেকেও চাঁদাবাজি দুর্নীতি সব উৎখাত করবে জামাতে ইসলামী। আর এই বক্তব্যের জন্যই ঢাবি উত্তাল হয়ে উঠেছে। দেখলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বলছে যে এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাবির সব নারী শিক্ষার্থীদের বেশ অ্যাটাক দিয়েছে। একই সাথে ডাকসুর পক্ষ থেকে কোনো প্রতিবাদ না করারও সমালোচনা করছেন শিক্ষার্থীরা। এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্য দিয়েছিলেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আমির হামজা। হ্যাঁ, তিনি দাবি করেছিলেন যে তিনি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন তিনি দেখেছেন যে ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে এবং শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। কিন্তু পরে তো উনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেটাই মিথ্যা বলে প্রমাণিত হয়। হ্যাঁ, এই বক্তব্যের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। পরে অবশ্য তিনি তার জন্য ক্ষমা চান এবং বলেন যে পরবর্তীতে তিনি বক্তব্য রাখতে সচেতন থাকবেন আরও। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন বক্তব্য তিনি করেছিলেন, যেটারও কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে অবশ্য সেই বক্তব্যের জন্য উনি ক্ষমা চেয়েছিলেন। আবার সম্প্রতি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ওনার একটা বক্তব্য ভাইরাল হচ্ছে। পরে তো তিনি সেটার জন্য আবার ক্ষমা চেয়েছেন।